হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। টিনুকে নিয়ে, লাইফাকে নিয়ে, অমাবস্যাকে নিয়ে ও মৌসম্বিকে নিয়ে। মৌসম্বি দারুণ একটা ধামাকাদার চমক দিয়েছে, সেই চমকটা কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা আশা করছি তোমরা প্রত্যেককেই দেখবে। তো যাই হোক, প্রথমে ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলতে চাই। কারণ কি জানো তো, এই যে প্রতি মুহূর্তে ভিডিও দিচ্ছি, তোমরা ভালোবাসা দিচ্ছ, তবেই তো আমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া, তাই তো? কিন্তু তারপরেও যখন অহেতুক কিছু নোংরা মানুষ, শুধুমাত্র তাদের কাজটাই হচ্ছে নোংরা নোংরা কমেন্ট করা। দেখো, নোংরা কমেন্ট কিন্তু অনেক রকমের হয়। অনেকে নেগেটিভ কমেন্ট মানে কি, আমার মতের সাথে মিল হচ্ছে না, যে আমাকে আমার মতের বাইরে গিয়ে কমেন্ট করলো তাকেই আমি নেগেটিভ ভিউয়ার্স বলে দিলাম। বাট আমি কিন্তু এটা মনে করি না, এটা আমার অনেক ভিউয়ার্সরা জানে। আমার দিক থেকে আমি যেটা বুঝেছি আমি সেটাই তোমাদের সামনে বলেছি। তোমাদের কখনো পছন্দ হতেও পারে, তোমাদের আবার কখনো অপছন্দও কিন্তু হতে পারে, তার মানে যে সে আমার নেগেটিভ ভিউয়ার্স হয়ে গেল এটা কিন্তু নয়। দ্বিতীয়ত, আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে তুমি কেন মৌসম্বির নামটা টাইটেল থাম্বনেলে ভুল লিখেছো বা ভিডিওতে কেন ভুল বলছো। প্রথম কথা হচ্ছে, আমি বলে নয়, আমার মতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু কারোরই আমরা অরিজিনাল নাম বা অরিজিনাল কোনো কিছুই কিন্তু ভিডিওর মধ্যে বলিও না আর লিখিও না, নচেত ভাবো না। অমাবস্যা কেন বলি, কেন লাইফা বলি, কেন মৌসম্বি বলি, কেন টিনু বলি, এগুলোও তো তোমাদেরকে দেখতে হবে, তাই না? কারণ আমি বলে নয়, আমরা প্রত্যেকটা ক্রিয়েটারই কিন্তু মানে অন্য নামে ডাকি, অরিজিনাল নামে কিন্তু ডাকি না। আশা করছি বোঝাতে পারলাম। এবার চলে আসি, আরও একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, পায়েল তোমার ভিডিও প্রতিনিয়ত কিন্তু কপি করা হচ্ছে। সেটা দেখো দিভাই, আমি নিজেও বুঝতে পেরেছি, আমি নিজেও জানি। তাতে আর যাই হোক নাই হোক, এটা ভালো লাগছে না আমার আইডি দেখে আরও একজন বলছে, কিন্তু এটা তোমরা বুঝতে পেরেছো যে আমার প্রতিনিয়ত মৌসম্বিকে দিয়া আপডেটগুলো বা আদার্স আপডেটগুলো তোমাদের সামনে যখন তুলে ধরছি, সেগুলো আবার ডিটো হয়ে অন্য কোথা থেকেও তোমরা শুনতে পারছো। এটা তোমরা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য যথেষ্ট। আমার এই নিয়ে কোনো প্রবলেম নেই। আমার মনে হয় ঠিক আছে, চলো আমার ভিডিও দেখেও যে কেউ ভিডিও করছে এটাই যথেষ্ট। তো যাই হোক, চলো এখানেই বাদ দিচ্ছি এই কথাটা। এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। আচ্ছা, প্রথমত যেই কথাটা বলতে চাই, টিনুর ভিডিও থেকে যেই কথাটা বলতে চাই, দেখো এ যে কত বড় মিথ্যাবাদী, আর নতুন করে তোমাদের সামনে কত রকমের প্রমাণ দেব। দেখো, টিনুর ভিডিও কিন্তু ইজিলি 10 মিনিট কেন 20 মিনিটেরও হতে পারে, কিন্তু যদি প্রপারলি পুরো সারাদিনের ভিডিওটা ও দেখায়। এইবার তোমরা অনেকেই বলতে পারো যে ও নেল আর্ট নিয়ে এখন ব্যস্ত আছে তাই ভিডিও করতে পারছে না। একদম ভুল কথা, একদম ভুল কথা। কেন বলছি, প্রথমত টিনু এই যে আগের দিন ওর মায়ের ভিডিও থেকে আমরা কি দেখতে পেলাম, লুচি আলু ভাজা সকালে খেয়েছে এবং লুচি আলু ভাজা নিয়ে গেছে। এটা ওর ভিডিওতে অনায়াসেই দেখালে পারতো। তাহলে দুদিন মিলিয়ে 11 মিনিটের ভিডিওটা না হয়ে একদিনেই কিন্তু 20 মিনিটের ভিডিও হয়ে গেলে খুব ভালো হতো। বাট না, ও দেখাবে না, কারণ মানুষ ওকে নোংরা কথা বলবে। কিন্তু আমরা কি মনে করি, আরে মানুষ আমাকে নোংরা কথা বলবে তখন যখন আমি তাকে সুযোগটা করে দেবো। আর আমি যদি লুচি আলু ভাজা খাই তাতে আমার প্রবলেম হবে, আমার ওয়েট লসটা কম হবে, তাই তো? তার মানে আমি ইচ্ছাকৃত যেই ম্যামের কাছে শিখছি তার নাম্বারটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি, আর তার কাছে শিখে যদি আমি 2 মাস 6 মাস পর সেইভাবে ওয়েট লস করতে না পারি, তাহলে কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সেই ম্যামটার কিন্তু একটা খারাপ এফেক্ট পড়বে। তার এই যে বিজনেস, প্রত্যেকটা কাজই তো একটা বিজনেস টাইপের, তো তার উপর কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে। এটা যদি সে নিজে না বোঝে, তাহলে আমাদের মতো ভিউয়ার্স কিন্তু তাকে বারংবার বুঝিয়েও কোনো কিছু কিন্তু লাভ হবে না। কারণ টিনু বলে দিয়েছে, আমার মাথায় যখন যেটা ভূত চাপে তখন কিন্তু আমি সেটাই করি। এখন ইয়োগা যাক ভাড় মে, ওইসব ওটস খাওয়া যাক ভাড় মে, এখন নেল আর্ট নিয়ে পড়েছে, দিন রাত ভিডিও মানে নেল আর্ট। দেখো, বাচ্চার বাবার সাথে টিনুর এখানেই পার্থক্য, আর জীবনেও বাচ্চার বাবার মতো টিনু হতে পারবে না। কারণ কি জানো তো, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা অন্যরকম গুণাগুণ থাকে। ঠিক যেমন বাচ্চার বাবা যেই পরিবেশে ছোট থেকে মানুষ হয়েছে, সেই পরিবেশের যে একটা গুণাগুণ সেটা কিন্তু বাচ্চার বাবার মধ্যেও আছে, প্লাস ছোট্ট কৃষির মধ্যেও কিন্তু সেই গুণাগুণগুলো রয়েছে। ঠিক যেমন টিনু ছোট থেকে যেভাবে মানুষ হয়েছে, ও কিন্তু সেইভাবেই বড় হয়েছে, প্লাস এই মুহূর্তেও কিন্তু ওই গুণাগুণগুলো ওর মধ্যে কিন্তু সবসময়ের জন্য আমরা দেখতে পাই।
এই যেমন রাস্তায় বেরোলেই হি হি হা করা। আচ্ছা, এই যে ক্লাসে যাচ্ছে, নেল আর্ট করতে ক্লাসে যাচ্ছে, তোমরা দেখেছো ওকে হি হা বা উচ্ছৃঙ্খলভাবে চেঁচামেচি করে কোনোরকম কোনো কথাবার্তা বলতে? কারণ ও জানে যে এই জায়গায় অভদ্রতা কিন্তু করা যাবে না। ওর মধ্যে যে সেন্স নেই এটা কিন্তু নয়। বাট আজকে পরিবার নিয়ে যদি রাস্তায় কোনো হাসনাবাদ বা কোনো টোটোর সাথে যদি মানে টোটোলাকে সাথে নিয়ে যদি কোনো দোকান বাজার করতে যায়, তখন দেখবে ক্যামেরা অন করে এই সাইড দাও এই সাইড দাও, সাথে চা খাবে না বাবা চা খাবে না, একটা মানে উল্টো পাল্টা ভাবে, হ্যাঁ এমনভাবে বলা যাতে করে মানুষ কিন্তু ওকে নিয়ে কন্টেন্ট করতে পারে। কারণ ওই বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু মুখোশধারী, একটা মুখোশ পড়ে থাকে। যেমন ঠিক অমাবস্যা নিজের বেলায় বারবার বলে যে আমি চলে গেলে আমার 2 সন্তানকে কি দেখবে, অথচ ছোট্ট 2.5 বছরের কৃষুর বেলার তার মাথায় এই কথাটা আসেইনি যে তার মা চলে এলে সে কি খাবে, সে কি খেয়ে বেঁচে থাকবে, এই কথাটাই কিন্তু তার মধ্যে মানে তার মাথার মধ্যে আসেনি। কারণটা কি, ছোট থেকে এইভাবেই মানুষ, যেমন অমাবস্যাও আমরা শুনেছি আরস ভাইয়ের ভিডিও থেকে যে সেও কিন্তু দুবার এইভাবে নিজের সন্তানদেরকে রেখে চলে গিয়েছিল। সেও যেমন ভাবেনি যে আমি যাওয়ার পর, যদিও বা অতটা ছোট বয়সে হয়তো রেখে যায়নি, আমি যাওয়ার পর সন্তানরা কি করে থাকবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, এগুলো যেমন ভাবেনি, তেমনি মেয়েও কিন্তু আরও সুন্দর কাজ করেছে। একদম 2.5 বছর বয়সেই কিন্তু ছেড়ে দিয়েছে যে ও কি খাবে, ও কি পড়বে, ও কিভাবে কি বাঁচবে, এগুলো কিন্তু একজন মা কখনোই চিন্তা করিনি। কারণ কি, ছোট থেকে টিনু এটা দেখে এসেছে যে আমার মা যখন আমাকে ছেড়ে চলে গেছিলো, আমি যদি বাঁচতে পারি তাহলে আমার সন্তান কেন পারবে না, এরকম একটা বিষয়। যদিও এটা কতটা সত্য কতটা মিথ্যা জানি না, কিন্তু এটা আরস ভাই কিন্তু ভিডিওতে বলেছিল বা অনেক মানুষেরা এটাকে নিয়ে কিন্তু বলে। তো যাই হোক, লুচি খাওয়ার বিষয়টা কিছুই দেখালো না। তারপর যেটা বলছিলাম যে বাচ্চার বাবার সাথে টিনুর এটাই পার্থক্য, বাচ্চার বাবা বিজনেস করছে এবং সেই বিজনেসটা সারাটা দিনের ব্লগিংয়ের মধ্যে অল টাইম দেখাচ্ছে না। এই দেখো ব্যাগ বানাচ্ছি, এই দেখো এই কালারটা করছি, এই দেখো মেশিন চালাচ্ছি, এই দেখো মোবিল দিচ্ছি, মানে মেশিনের মধ্যে। সারাটা দিন কি তোমরা এগুলো দেখতে পাচ্ছ বাচ্চার বাবার ভিডিওতে? একদম নয়। ওই যখন কাজটা করতে বসলাম, যদি 15-20 মিনিটের একটা বা 20 মিনিটের ভিডিও হয়, তার মধ্যে 2 সেকেন্ড ওই ভিডিও ক্লিপটা বা খুব বেশি হলে 5 মিনিট দেখানো হচ্ছে। কিন্তু টিনুর ভিডিও সকাল থেকে উঠেই সেই ক্লাস দিয়ে শুরু, আর সেই রাত্রির বেলা নেল আর্ট করা দিয়েই কিন্তু ভিডিওটা শেষ। কারণ কোনো কিছু নেই, কন্টেন্ট করার মতো কিছু নেই, সেই ক্ষমতাই নেই, সেই চেষ্টাই নেই। অনেকেই বলে যে বাড়িতে তো কেউ নেই, কাকে নিয়ে ব্লগ ভিডিও করবে, ব্লগ ভিডিও মানেই তো সংসার। আমার কাছে সেটা নয়, কারণ যারা সিঙ্গেল লাইফ কাটায় তাদেরও কিন্তু ব্লগ ভিডিও হয়। কারণ এই যে তোমরা দেখবে ডোনা, এপি ব্লগসের প্রিয়ার যে বোন ডোনা, সে কিন্তু কলকাতায় একা থাকে, বাট এত সুন্দর সুন্দর ভিডিওগুলো করে। ওই একটুখানি ম্যাগি বানালো, ম্যাগিটা সুন্দরভাবে খাচ্ছে, খেতে খেতে বেশ একটা গান গাইছে, বা একটা খুব সুন্দর ওর সাথে ঘটনা ঘটেছে সেটা একটু শেয়ার করছে, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছে, সুন্দরভাবে নিজের ওই ছোট্ট ঘরটাকে গোছাচ্ছে। মানে প্রতিনিয়ত মানে অনেক জিনিস এমন দেখায়, মনেই হয় না যে বোরিং লাগছে। যদিও বা প্রতিদিন ভিডিও দেয় না, দেবে কিভাবে, ওখানে সে কাজ করতে গেছে, ব্লগিং দেওয়া তো তার পক্ষে সম্ভব নয়। কিন্তু টিনুর মধ্যে কোনো চেষ্টাই নেই, নচেত 2 দিন মিলিয়ে কখনো 11 মিনিটের ভিডিও হতে পারে। তো যাই হোক, নেল ক্লাসে যাবে বললো, তার আগে যে লুচি আলু ভাজা খেয়ে আর টিফিনে নিয়ে বেরোলো, সেটা কি তোমাদের সামনে দেখিয়েছে? আর এই ভাবি ও আরও যে কত গুল খিলাচ্ছে সেটা তোমরা কেউ জানতেও পারছো না। যাই হোক, পরবর্তীতে তোমরা সমস্তটাই জানতে পারবে। এমনি কি আর এরকম চুপচাপভাবে বসে আছে? তো যাই হোক, ক্লাসে গেল, ক্লাসে গিয়ে ওর 3 নম্বর ক্লাস, 3 নম্বর না 4 নম্বর ক্লাস, যাই হোক সেই ক্লাসে গিয়ে অন্যান্য মেয়েরা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। হ্যাঁ, সবার ডিজাইনগুলোই ভালো লেগেছে, টিনুর ডিজাইনটাও খুব একটা খারাপ না, ভালো। দেখো, যে মানুষটা যেটা মন থেকে প্রথম থেকেই ভালোবাসে না, তার প্রতি আগ্রহ কিন্তু আলাদা থাকে। হ্যাঁ, এটা আমি যেমন বলছি, তেমনি টিনুর যেই সমস্ত পজিটিভ ভিউয়ার্স আছে তারাও বলেছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, তোমরা বলছো মন থেকে যেই জিনিসটাকে মানুষ ভালোবাসে, বা টিনু নেল আর্টটাকে বা নেল পলিশ পরা বা নেলটাকে, মানে মোট কথা টিনু ভালোবাসে, তাই টিনু খুব তাড়াতাড়ি এটাকে রপ্ত করতে পেরেছে। আমার মনে হয় আমরা যে কোনো কাজ মানে 6 মাস 8 মাস হলে প্র্যাকটিস অনুযায়ী কিন্তু আমরা শিখে ফেলতে পারি। বাট একটা মেয়ে যখন মা হয়, তার যে একটা অনুভূতি আর একটা কাজ শেখার অনুভূতি, মা হওয়ার অনুভূতিটা সম্পূর্ণ কিন্তু আলাদা। যার কোনো প্র্যাকটিস হয় না, যার কোনো মানে আগে থেকে থিওরি বা কোনো রকম প্র্যাকটিক্যাল এগুলো কিছু হয় না, যেটা কিনা কোনো একটা কিছু শিখতে গেলে করতে হয়।
আর তুমি অনলাইন মানে কি বলে অন্যেরটা তুমি দেখে দেখে মানে চোখের সামনে দেখে বা তোমাকে হাতে ধরে শিখিয়ে দেবে। বাট মা হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের কিন্তু আলাদা আলাদা একটা মানে এক্সপিরিয়েন্স থাকে, যে কারোর মাজায় ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর বমিটিং হয়, কারোর হাত পায়ে চুলকানি হয়। প্রত্যেকটা মেয়েদের কিন্তু আলাদা আলাদা অনুভূতি। তোমরা যারা বলছো যে ওর এই নেল আর্টের প্রতি প্রথম থেকেই একটা খুব ভালোবাসা ছিল তাই খুব তাড়াতাড়ি রপ্ত করতে পেরেছে, তো বলি কি নেল আর্টে মানে একটা বাচ্চার থেকেও কি নেল আর্টটা অনেকটা বড় ওর মনে জায়গা করতে পেরেছে, যার জন্য নেল আর্টটা এত ইজিলি শিখে ফেলতে পারলো। কারণ কি ওর মনের মধ্যে ছোট থেকে এই নেল আর্ট সম্পর্কে একটা প্রতিভা ছিল। কিন্তু একটা মা তার সন্তানকে নেওয়ার, কাছে নেওয়ার, ভালোবাসার এই প্রতিভাটা ও দেখাতে পারলো না। হঠাৎ করে এই কথাটা বললাম, কারণ আছে। কারণ কি ভিডিও দেখছিলাম একজনকার, তো ভিডিও দেখতে দেখতে কি বলতো সবসময় যে দেখা হয় তা নয়, বাট অনেক সময় হোম পেজে চলে আসে, সেই ভিডিওটা দেখছিলাম। বলা হচ্ছে যে এই যে তার বাবা নতুন বিজনেস আরম্ভ করেছে, সেই বিজনেস করতে এতটাই ব্যস্ত যে সে তার সন্তানের স্কুলের কোনো কিছুই জানে না বা ছেলেটার দিকে গুরুত্বও দেওয়া হচ্ছে না। আমার কাছে কথা হলো, বাবা তো নিছক বাড়িতে বসে নেই, ব্লগিং করছে, বাজারঘাট সংসারের টুকটাক কাজকর্ম প্লাস একটা বিজনেস আরম্ভ করেছে। ঠাকুরের অশেষ কৃপা যে খুব ভালো একটা কাজ কিন্তু চুজ করেছে, যেটা এই মুহূর্তে প্রচণ্ড কিন্তু ডিমান্ড। কারণ প্রত্যেকে এখন দেখবে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে একটা করে কিন্তু ব্যাগ নেয়, তাই তো? বা ছোটোখাটো কোনো কাউকে গিফট দেওয়ার হলো, চলো একটা ব্যাগ দিয়ে দিই, মানে ভালো। আর বাচ্চার বাবা যে কোনো জিনিসকে চুজ করে এবং সেটা খুব সুন্দরভাবে কিন্তু মানুষের সামনে প্রেজেন্টেশনও করে। আমরা জানি যে সেটা করছি মানে চলো আজকে শিখছি, তারপরে যা হয় দেখা যাবে। কারণ টিনুর ক্ষেত্রে তো আমরা দেখেছি, তারপর পাঞ্জাবিতে ডিজাইন, অনেক কিছুতে দেখলাম কোনো কিছুকে নিয়ে কিন্তু ও শেখে হয়তো, বাট সেটাকে নিয়েও কিন্তু এগিয়ে যাওয়ার যে একটা ভাবনা, সেই ভাবনা কিন্তু ওর মধ্যে কখনোই আসে না। মানে যে কোনো কাজ আধা আধুরা করে কিন্তু ও রেখে দেয়, তোমরা নিজেরা দেখবে। তো এই যে নেল আর্ট এর সাথে সাথে ও মেকআপ বা আদার্স কিছু শিখলে হয়তো কিছু লাভবান হলেও হতে পারে। আমার মনে হয় না শুধুমাত্র এই নেল আর্ট শিখে ওই রকম জায়গায় ওর কাছে কেউ শিখতে আসবে। আর কি জানো তো, প্রত্যেকটা বিষয় না একটু চনমনে হতে হয়। শুধুমাত্র নেল আর্ট করছি মানে আজকে নেল আর্টটা যে করছে কার জন্য মানে কিসের জন্য করতে পারছে, ও ব্লগিং করে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে কিন্তু ও ইজিলি 15,000 টাকা কিন্তু খরচা করে ফেলতে পারলো। কিন্তু সেই ব্লগিংটাকে আস্তে আস্তে ও কোন জায়গায় নিয়ে এসেছে তোমরা দেখেছো? 7,000, 7,500, 8,000 ভিউজ। তোমরা দেখবে এই সোশ্যাল মিডিয়ায় তোমাদেরই চেনাশোনা এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা পার ডে 2 থেকে 3টে ভিডিও দেয়, তাদের কিন্তু অনায়াসে 27-28,000 ভিউজ হয়ে যায় 3টে করে ভিডিও দিয়ে। মানে এক একটা ভিডিওতে ধরো 8,000, 9,000, 10,000, 11,000। সেখানে টিনুর মতো একটা 1 লাখ ছুঁই ছুঁই মানে বড় ওয়াইটি ব্লগারে তার কিনা 7,000ও ভিউজ ঠিকঠাকভাবে হচ্ছে না। কারণ কি মানুষ আর ওই একঘেয়েমি জিনিস দেখতে পছন্দ করছে না। আর এটা যারা তোমরা সাপোর্ট করছো, দারুণ ব্লগ, নিজেরা একবার ভেবে দেখো এই যে দারুণ ব্লগটা তোমরা কতদিন বলবে? 6 মাস, 1 বছর, তারপর তোমাদেরও কিন্তু একঘেয়েমি বলে মনে হবে। তখন তোমরাও কিন্তু শুধুমাত্র এই কমেন্টটুকুনি করতেই যাবে, ভিউজ কিন্তু ওকে দেবে না। যদি কোনো ইন্টারেস্টিং কিছু পাও তবেই দেখবে, নচেত কমেন্টটা করে ওখান থেকে বেরিয়ে চলে আসবে। কারণ কমেন্টটা এই কারণেই করবে যাতে মানুষ ওকে মানে ভাবে যে না ওর পাশে এখন অনেক মানুষ আছে, বাট মন থেকে তোমরা কিন্তু ওকে কেউই সাপোর্ট করতে পারোও না আর পারবেও না, কারণ ওর ভিডিওর মধ্যে কিচ্ছু থাকে না। তো যাই হোক, তোমরা যারা মানে যে এই বাচ্চার বাবার সাথে তুলনা করছে, আমি বলবো বাচ্চার বাবা তো তবুও এক হাতে সমস্ত কিছু সামলে ছেলেকে এখনো পর্যন্ত এবিসিডিটাও তো শেখাতে পেরেছে। যদিও আমি এই বিষয়ে বলেছি যে না, আমার মনে হয়েছে এই যা এজ ছোট্ট বাচ্চাটার এই মুহূর্তে আরও অনেক কিছু শেখার প্রয়োজন আছে। বাট কি জানো তো, কথাতেই আছে যার মা নেই তার গা নেই, এরকমই একটা কথা। সেই জায়গায় একজন বাবা, মা এবং বাবার দুজনারই দায়িত্ব পালন করছে, যতটুকুনি পসিবল সে করেছে। আমরা আশা রাখবো সে আরো সুন্দরভাবে তার সন্তানকে মানুষ করবে। কিন্তু একজন মা কি করে এরকম করতে পারে? তার মনের ইচ্ছা পূরণ করবার জন্য নেল আর্ট শিখে ফেলছে, পাঞ্জাবির ডিজাইন শিখে ফেলছে, অথচ মানে বাচ্চাকে নেওয়ার জন্য সেই প্রতিভাটা তার মধ্যে তৈরি হয়নি যে না আমাকে বাচ্চা নিয়েই ছাড়তে হবে, আমার বাচ্চা আমি জন্ম দিয়েছি মানে আমার বাচ্চাকে আমি লালন পালন করব, এই প্রতিভাটা ওর মধ্যে কিন্তু নেই। আর তারপরেও কিন্তু এই মেয়েটাকে সাপোর্ট করতে হবে, বুঝলে তো?
তো যথারীতি তারপর সন্ধেবেলা এলো, আসার পর বললো কি খাওয়া দাওয়া, চা খেলো, আর কিছুই দেখালো না। তারপর হয়ে গেল কিন্তু নেক্সট ডে কি দেখলাম, মা ওই মাছের তেলপোঁটা, কি দুরাবস্থা, মানে দেখলেও না খুব খারাপ লাগে। মাছের তেলপোঁটা দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করছে, আর তার সাথে আরও একটা কিছু হবে, ঘ্যাটকোল পাতা বাটা, এই দুটো রান্না হবে। মানে বুঝতে পারছো কতটা দুরাবস্থা। মাছের তেলপোঁটাও ফেলছে না, আমরা কেউই ফেলি না, বাট মাছের তেলপোঁটা আমরা কোনো ওই মেন রেসিপি করি না। ধরো অন্যান্য মাছের ঝোল বা কোনো কিছু হলো তার সাথে আদার্স রেসিপি ওটা রাখি যাতে খাওয়া হয় অল্প একটু। এদের আবার ওটা কিন্তু মেন রেসিপি। ওরা কি এরকম খেত? কারণ কি কথাতেই আছে, পাপ বাপকেও ছাড়ে না, যার জন্য আজকে কিন্তু এরকম দুরবস্থা হয়েছে। টিনু নিজেই কিন্তু বলে ফেললো কি উদরপিণ্ডি এই সমস্ত কিছু একটা বললো, কারণ কথাতেই আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, সেই রকমই একটা অবস্থা। মানে ওই ছোট্ট এক পিস হয়তো পেটির মাছ ছিল, সেটাকে দিয়ে আর ওই তেলপোঁটা দিয়ে পুরো তরকারিটা রান্না হয়েছে, সেই দিয়েই কিন্তু মানে একটা তরকারি হচ্ছে। মানে বুঝতে পারছো কতটা দুরাবস্থা। তো যাই হোক, তারপর আবার সেই নেল আর্ট, মায়ের পায়ে নেল আর্ট করা হলো। দেখো, কারোর রূপ রং নিয়ে কিছুই আমি কখনো কিছু বলিনি, আর বলবোও না। তবে আমার মনে হয় যেই জিনিসটা মানুষের সামনে দেখালে মানে মানুষ খিল্লি করতে পারে, সেই জিনিসটা না দেখানোটাই বেটার। ওর মায়ের পায়ে নেল আর্ট করছিল, খুব ভালো কথা, কিন্তু সেটা না দেখালেই পারতো। ওর মা নর্মালভাবে দেখিয়ে দিত, মিটে যেত, বাট ওইভাবে না দেখালেও কিন্তু পারতো। দ্বিতীয় কথা, মানে শুয়ে পড়ে গড়াগড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে কাজ করতে হয়। বাবা 5 বছর অত্যাচারিত শ্বশুর বাড়িতে, মানে এতটাই কাজে এক্সপার্ট, নারকোল পাতার চাঁচা থেকে আরম্ভ করে নেল আর্ট, সেটাও কিন্তু গড়াগড়ি দিয়ে করতে হয়। মানে হামাগড়ি গড়াগড়ি কুলোকুলি সমস্ত কিছু করে কিন্তু করতে হয়। মানে বুঝতে পারছো কাজের কতটা মাসি, বুঝতে পারছো তোমরা? প্রত্যেকটা বিষয়ে যেন মনে হয় উরি বাপরে অনেক কিছু করে ফেললাম। নেল আর্ট এগুলো দেখবে ও বিবাহিত হওয়ার পরেও এইরকমভাবে লাইফস্টাইল কাটাচ্ছে, কিন্তু অনেক ওর সাথেও হয়তো কোর্স কমপ্লিট করছে যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে প্লাস সংসারী, সে কিন্তু গিয়ে ওই নেল আর্টটা প্র্যাকটিসও করবে, আবার সংসারের সমস্ত কাজবাজ প্লাস কিন্তু নিজের সন্তানেরও দেখাশোনাটা করবে। কিন্তু টিনুকে দেখো, একটা নেল আর্ট করতে করতে সারাদিনের ব্লগিংটাও করতে পারছে না, প্লাস আবার শুয়ে পড়ে হামাগুড়ি দিয়ে নেল আর্ট করা হচ্ছে। মানে অবাস্তব জিনিস, কোনো কাজই এর দ্বারা কখনো সম্ভব হয় না। যাই হোক, বললো যে তোমরা যারা আমাকে বুকিং করবে তারা কিন্তু আমাকে একটু বড় জায়গা দিও, কারণ কিন্তু আমি এইভাবেই কিন্তু করব। হ্যাঁ অবশ্যই, আগে ভালো করে শেখ, তারপর তো কাজের আশা রাখবি। হ্যাঁ, কাজের আশা রাখা অবশ্যই ভালো, কিন্তু আরও ভালো করে শিখতে হবে। আহামরি কিছু যে শিখে ফেলেছে এমনটা কিন্তু নয়। তো তারপর আমরা যথারীতি কি দেখতে পেলাম, ওই মায়ের পায়ে নেল আর্ট করা হলো, তারপরে ভঙ্গির করা হলো। তারপর এবার কি, আর তো ব্লগিংয়ে কি দেখাবে, সারাদিন নেল দেখিয়েই গেল। বললো এই যে একটু পায়চারি দিচ্ছি, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া। বললো আমি 3 দিনের ক্লাসে এত কিছু এত তাড়াতাড়ি শিখে ফেলবো, বুঝতে পারি হ্যান ত্যান। হ্যাঁ, যে মেয়ে কিনা স্বামীকে লুকিয়ে, যে মেয়ে কিনা নিজের সন্তানকে লুকিয়ে পরকিয়া করতে ওস্তাদ, কোনো কিছু কেউ জানতেও পারলো না, টেরও পেলো না। দ্বিতীয়ত, যে মেয়ে কিনা এত সুন্দরভাবে মানে শ্বশুর বাড়ি থেকে আসার আগে প্রত্যেকটা জিনিস, ডকুমেন্টস থেকে আরম্ভ করে, জামা কাপড় থেকে আরম্ভ করে, সোনা গহনা থেকে আরম্ভ করে, পয়সা কড়ি থেকে আরম্ভ করে, যেভাবে সুন্দরভাবে স্মুথলি পাচার করে দিয়েছে আগে, তো সেই মেয়ে তো সুন্দরভাবে এই সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলতেই পারবে, তাই না? মানে পলিশ করতে কিন্তু খুব সুন্দর পারে, কি করে মানুষের কাছ থেকে গায়েব করতে হয়, জিনিসপত্র গায়েব করতে হয়। তো সেই জন্যই বলো 3 দিনে আমি খুব সুন্দর শিখে ফেলেছি। হ্যাঁ, শিখবে তো অবশ্যই, এই সমস্ত কাজ তুমি তো শিখতে পারবি। তুমি শিখতে পারোনি জীবনে মানুষের মতো মানুষ হওয়া, নিজের সন্তানকে মানুষ করা, বা মা বাবার মান সম্মান কী করে বাঁচাতে হয়, এগুলো তুমি কখনো শিখতে পারোনি। বেলেল্লাপোনা করে যত রকমের নোংরামো কাজ করা যায় সেইগুলো তুমি শিখেছো। যদিও বা দেখি নেল আর্টটা কতদিন ধরে রাখতে পারে। এবার চলে আসি আরও একটা বিষয়। দেখো, জামাই ষষ্ঠী একটা রব উঠেছিল, লাইফ হয়তো জামাই ষষ্ঠীতে গেলই না, তোমাদেরকে বলেছি। এইবার যেই জিনিসটা তোমাদেরকে আমি বলতে চাইছি মৌসম্বির বিষয়ে। আচ্ছা, মৌসম্বি বেশ কিন্তু বিন্দাস আছে। ও ওখানে মানে ওর বাপের বাড়িতে রান্না বান্না করছে, টুকটাক সংসারের কাজকর্ম করছে, এবং তারই মধ্যে সুন্দরভাবে মানে কোনো রকম মনের মধ্যে দুঃখ বা চোখের মধ্যে কষ্ট সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, সুন্দরভাবে কিন্তু নিজের জীবনটাকে কাটাচ্ছে।
আচ্ছা, জানি না যে সে জীবনে আরও এক ধাপ এগিয়েছে কিনা। দেখো, এগোনো মানেই যে কোনো একটা ছেলের হাত ধরতে হবে এমন কিন্তু নয়। সে হয়তো মানে নতুন করে নিজের জীবনটাকে নিয়ে ভাবছে যে আমি কোনো রকম কোনো কোর্স করব বা ইতিবৃত্তান্ত কিছু, কারণ ওকে দেখে মনে হচ্ছে না যে সত্যিও কষ্টে আছে। চলো তোমাদেরকে আগে শোনাই ও কি ডেডিকেট করেছে, চলো। এই যে গানটা ডেডিকেট যথেষ্ট ভালোভাবে, মানে আমার যতদূর মনে হলো যে রান্নাঘরে আছে, রান্নাঘরে রান্নাবান্না করতে করতে হয়তো গানটা সুন্দরভাবে আমাদের সামনে দিচ্ছে। রান্না করছে কি সেটা দেখা যাচ্ছে না, বাট সুন্দরভাবে একটা গান আমাদের সামনে দিল। প্রথম কথা হচ্ছে, যে মেয়েটার শ্বশুরবাড়ির সাথে তার সম্পর্ক 2.5-3 মাসের এতটা দূরত্বর ব্যবধান একটা হয়ে গেছে, প্রথম কথা সেই মেয়েটা এতটা খোঁজ মেজাজের থাকতে পারে না। দ্বিতীয় কথা, যে তার উপর অত্যাচারটা হয়তো এতটাই হয়েছে, সে জীবনে হয়তো সিদ্ধান্তটা অনেকটা স্ট্রং নিয়ে ফেলেছে যে আর যাই হোক নাই হোক তারা তাদের ভুল বুঝতে পেরে যদি আমার কাছে ক্ষমা বা আমার পরিবারের কাছে কথা না দেয় যে যেই মানুষের জন্য আমার সংসারে অশান্তি সেই মানুষ যতক্ষণ থাকবে আমি যাব না, এই শর্তে যদি রাজি না হয় তাহলে আমি ওখানে যাচ্ছি না। হতে পারে এরকম, আবার হতে পারে যে মৌসুমী কিন্তু নতুন করে নিজের জীবনটাকে নিয়ে ভাবছে। দেখো, আমি তো বলবো অবশ্যই নিজের জীবনটাকে নিয়ে ভাবা উচিত। সেটা হতে পারে সংসার লাইফে ফিরে যাওয়া, ফিরে যদি যাওয়াও হয় সেটাতে অবশ্যই নিজের যেই প্রবলেমগুলো সেগুলো পুরোপুরি পরিষ্কার করে বলা যে এই প্রবলেম থাকলে আমি কিন্তু যাব না। কারণ কি, মা মেয়ে যেভাবে কদিন মিলে এই মৌসুমীকে পিঞ্চ মেরেছে, ছোট করার চেষ্টা করেছে, সেগুলো আর যাই হোক নাই হোক একজন মেয়ের বাবা মা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পেয়েছে। সেগুলো তারা কি করে মেনে নেবে, কিভাবে যে দিতে পারলি ভালো, না দিতে পারলি খারাপ, এগুলো কাকে? ইনডাইরেক্টলি মেয়েকে, প্লাস মেয়ের বাবা মাকেও তো অপমান করেছে, তাই না? তাই হতে পারে এটা। আর একটা হতে পারে, ও যে এত সুন্দর সুন্দর পোস্টগুলো দিচ্ছে, এত সুন্দর সুন্দর গানগুলো ডেডিকেট করছে, এগুলো কাকে ডেডিকেট করছে? কারণ অপরদিকে লাইফা তো পুরোপুরি মানে বিষয়টা কি, এদিকে লাইফা শোনাচ্ছে এমন পাগল প্রেমী দেখিনি তো আমি, তাই তো? ওদিকে মৌসুমী বলছে তুঝে মে अलको पलको মে रख लूंगी, তুঝে মে पल 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 सच्ची चाहत दूंगी। গানের গলা ভালো নয়, এমনি জাস্ট তোমাদেরকে শোনাবার জন্য। মানে দুজন কিন্তু দুই মেরুর জিনিস দেখাচ্ছে। আর এই যে মৌসুমী বলছে তুঝে মে अलको पलको মে रख लूंगी, কাকে? লাইফাকে। তো লাইফা আবার পাগল প্রেমী বলছে কেন? কেনই বা মানে অমাবস্যা ছেলেকে জোর করে বলছে না তুই বৌমাকে গিয়ে নিয়ে আয়? পরিস্থিতিটা ঠিক কি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরাই জানিও। তো যাই হোক, ভিডিওটা আমার বড় হচ্ছে, যদিও বা ভিডিওটা আমি দেবো না, কারণ আজকে সারাদিন কোনো ভিডিও দিইনি, এখন করছি, কালকে সকালে ভিডিওগুলো তোমাদের সামনে দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।